আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদী হাসান and welcome back to another live from my business page. যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। গুড মর্নিং, গুড আফটারনুন, অনেকের গুড নাইট। আম সো আমার সাথে আজকে আছে হচ্ছে ওয়ার্ল্ডের আ অন্য এক প্রান্ত থেকে ৩ জন বিজনেস ওনার এবং তারা সবাই আছে হচ্ছে ইতালি থেকে। সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার। আমাদের প্ল্যাটফর্মে আমরা সবাই তাদেরকে চিনি। সো তাদেরকে নিয়ে আসছি আজকে কিছু স্পেসিফিক প্রশ্নের উত্তর তাদের মুখ থেকে জানবো এবং তাদের জয়েন করার স্টোরি শুনবো। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মেহেদী হাসান। আমি উইনিপেগ, ম্যানিটোবা, কানাডাতে থাকছি বিগত ৫ বছর ধরে। আমি কানাডাতে আসছিলাম স্টুডেন্ট হিসেবে। গত বছর ফেব্রুয়ারিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফুল টাইম জব করতেছি এবং জবের পাশাপাশি ডিজিটাল এই বিজনেসটা রান করতেছি হচ্ছে গত বছর সেপ্টেম্বর থেকে। তো বলা চলে যে ৫ মাস ধরে রান করতেছি এন্ড আলহামদুলিল্লাহ। সো আমার কথা আর না বলে চলে যাই হচ্ছে আমাদের ১ম গেস্ট জান্নাতুল ফেরদৌস আপু ফ্রম ইতালি, মান্টোভা। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি আপু, আপনার যদি পরিচয়টা ছোট করে বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমত আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর আসসালামু আলাইকুম সবাইকে যে এখন দেখছেন যারা এবং পরে যারা দেখবেন এবং আরো ভাইয়ার গেস্টদের। সো আমরা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল বিজনেস রান করি। তো আমি ছোট করে আমার একটা পরিচয় দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ ১৬ বছর প্রায়। আমি এখানে আগে জব করেছি, বাট এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফুল টাইম আমার এই ডিজিটাল বিজনেসটা রান করছি। আর অ্যাকচুয়ালি বিজনেসে আসার পেছনে আমার কারণটা ছিল নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। যেহেতু আমি আগে জব করেছি, বাট আমার বাচ্চাদের জন্য আমি জব কুইট করি। সো এখন ও সম্পূর্ণ ফুল টাইম মম এবং আমি এখন বলতে পারি যে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ ভাইয়া। জি আপু, অবশ্যই আপনি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার আমরা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু জয়েন করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে জিনেতার আপু ইতালি থেকে। আপু আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা যদি ছোট করে বলতেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আম আমি জিনা তারা। আমি ইতালির রোম থেকে বলছি। আমি গত প্রায় ২ বছর হলো আমি ইতালিতে এসেছি। ইতালিতে আসার আগে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে আমি একটা ফুল টাইম জব করতাম। আমি বাংলাদেশ আর্মিতে অলমোস্ট 13 ইয়ার্স আমি প্রাউডলি সার্ভিসের পর আমি ভলান্টারি রিটায়ারমেন্ট এ আসি। ভলান্টারি রিটায়ারমেন্ট আসার পরে আসলে আমি আমার হাসব্যান্ড যেহেতু অনেক বছর ধরে প্রায় ১৭-১৮ বছর ধরে ইটালিতে আছেন। সো আমি আমার একটা ছোট ছেলে আছে ৪ বছরের। ওকে নিয়ে আমি ইটালিতে শিফট করি। তো এই তো ইটালিতে শিফট করার পরে অ্যাকচুয়ালি আমি আ চাচ্ছিলাম যে ঘরে থেকে কিছু যদি করা যায়। সেক্ষেত্রে আমি কারণ ইতালিতে কিছু আ প্রবলেম আছে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আমি চাইলেই যেকোনো কিছু করতে পারব না। আর আমি যেহেতু বাহিরে যেয়ে কিছু একটা করার পক্ষপাতী ছিলাম না। আমি চাচ্ছিলাম যে ঘর থেকে যদি কিছু করা যায়। সেই চিন্তা ভাবনা থেকেই আসলে কিছু একটা সার্চ করা। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার মেন্টর জান্নাতুল আপুর একটা এড দেখি। দেন আমি আপুর সাথে যোগাযোগ করে আমার কাছে বিজনেসটা অসাম লাগে। দেন আমি হচ্ছে স্টার্ট করি বিজনেসটা। এই তো আলহামদুলিল্লাহ প্রায় ১ বছর হতে যাচ্ছে আমি বিজনেসটা সাকসেসফুলি রান করছি। সো আমি অনেক হ্যাপি পার্সোনালি আমি এই বিজনেসটা যে আমি পেয়েছি। আল্লাহ আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। সো এটাই ভাইয়া। না থ্যাংক যাক, ইউ। আলহামদুলিল্লাহ আপু। ওয়েলকাম অন বোর্ড। সো চলে যাচ্ছি হচ্ছে ফারিদা ইয়াসমিন আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন এবং আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পেজে ইনভাইট করার জন্য। আপনার ফলোয়ারদেরকে এবং আজকে যারা লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন খান। আমি বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে টিচিং প্রফেশনে ছিলাম। তারপর পারিবারিক প্রয়োজনে ইতালি এসেছি। এখন আমি একজন ফুল টাইম মম এবং পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এটাই আমার পরিচয় ভাইয়া এখন। থ্যাংক ধন্যবাদ। ইউ, থ্যাংক ইউ। অসাম। সবাই আপনার ইতালি থেকে আসলে অনেক, অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। বেশি কথা না বলে আমার ৩ টা প্রশ্ন কুইকলি জান্নাত আপুর কাছে চলে যাচ্ছি যে আপু, আমরা যে বলতেছি যে আমরা একটা ডিজিটাল বিজনেস করতেছি, রাইট? অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, সোশ্যাল মিডিয়া লেভারেজ করে। সো আমাদের বিজনেসটা কি আসলে?
থ্যাংক ইউ ভাইয়া। এই কোশ্চেনটা আসলে অনেক কমন কোশ্চেন এবং সবার এই কোশ্চেনটা থাকে। সো এটা ইম্পর্টেন্ট কোশ্চেনও, কারণ ম্যাক্সিমাম যারা আমাদেরকে ইনকোয়ারি করে, যারা জানতে চায় আসলে বিজনেসটা কি, তো আমরা যখন তাদেরকে ভিডিওগুলো পাঠাই, আমাদের লাইভগুলো পাঠাই, তো তারা দেখে ঠিকই, দেখে বুঝে ফার্স্ট অফ অল প্রথম এই কোশ্চেনটা করে যে আপু এগুলো তো দেখলাম, বাট আমি আসলে কিছুই বুঝলাম না যে বিজনেসটা কি। ঠিক আছে? সো এবং যখন আমি ওদের সাথে কথা বলি, ওরা সেম একই কথাই বলে যে বুঝলাম না। বাট আমরা কিন্তু আসলে অনেক চেষ্টা করি যে লাইভে আমাদের বিজনেসটা কি ফার্স্টে সেটা নিয়ে আলোচনা করার, বলার, এবং যথেষ্ট চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার যে বিজনেসটা আসলে কি। যেহেতু আমাদের বিজনেসটা এখন মডার্ন টেকনোলজি অনুযায়ী সেট আপ করা একটা অটোমেশন সিস্টেম, এটা হয়তো অনেকেই বিষয়টা জানে না এবং বোঝে না, যে কারণে তারা আসলে বুঝতে পারে না। যেহেতু একটা বিজনেস বলছি আমরা এখানে, সাধারণত ভাইয়া বিজনেস বলতে মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে প্রোডাক্ট, দোকান বা একটা শপ, ঠিক আছে, এবং সেটা সেল বা সেলিং, এটাই আর কি মনে করে। তো এর পেছনেও যে বিজনেস হতে পারে, যে অনলাইন, যেটাকে আমরা বলি যে অনলাইনের মাধ্যমে আমরা করছি ডিজিটাল ভাবে, এটা আসলে অনেকের ধারণার বাইরে, যে কারণে আমার মনে হয় তারা এটা বুঝতে পারে না। সো আমি চেষ্টা করব আজকে একটু খুলে বলার জন্য আমাদের এই বিজনেসটা আসলে কি। অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা হচ্ছে, প্রথম নাম যেটা যদি আমি বলি, এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত কি করছি, আমাদের এই বিজনেস যে প্ল্যাটফর্মটা, এই সার্ভিসটা, এটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি। বা যারা আসলে চাই যে অনলাইনে, তো আসলে এখন অনেকে অনেক কিছু করছেন, ইউটিউব থেকে শুরু করে অনেকভাবে অনলাইনে আর্নিং করেন। সো অনেকেই কিন্তু চায় যে অনলাইনে একটা কিছু করি, যেহেতু এটা ইজি এবং ঘরে থেকে করা যায়, বা যখন একটা স্মার্টফোন থাকলেই অনলাইনে আর্নিং করা সম্ভব হয়। সো অনেকেই চাচ্ছে যে আসলে আমরা একটা কিছু করি, কিন্তু কোথা থেকে করবে, কিভাবে করবে, এটা বুঝতে পারছে না। সো আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে পারি, কারণ আমাদের এই বিজনেসের সবকিছু আমরা তাদেরকে সেট আপ করে দিতে পারি, একদম ফার্স্ট থেকে শুরু করে A to Z। তো আমাদের মূল কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসটা প্রমোটিং করা, আমাদের এই সিস্টেমটাকে প্রমোটিং করা, এবং যারা নিউ তাদেরকে সম্পূর্ণ হেল্প করা একটা বিজনেস সেট আপ করার জন্য। এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ আসলে। তো একটা বিজনেস বলতে অবশ্যই সেখানে কোম্পানি থাকবে, প্রোডাক্ট থাকবে, বাইং সেলিং সবই থাকবে। আমাদের এখানেও আছে, অবশ্যই আছে, যেহেতু এটা বিজনেস। বাট আমরা আসলে ওই পার্টটা করি না, যে কারণে এটা আমাদের আসলে বলার কোনো প্রয়োজন নাই। আমরা যতটুকু করছি আমরা শুধু সেটাই মানুষকে জানানোর চেষ্টা করছি। একটা বিজনেসে প্রথম ধাপই কিন্তু, যে কোনো বিজনেসেই প্রথম ধাপই কিন্তু হয় কি, যে এটা প্রচার করা, পাবলিসিটি করা। সো আমরা কিন্তু প্রথম এই কাজটাই করছি, আর সেটা হচ্ছে অনলাইনের উপরে, অনলাইন ভিত্তিক যেহেতু আমাদের বিজনেসটা, আমরা অনলাইনের এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, এভরি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের এই বিজনেসটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি, যাতে যারা ইন্টারেস্টেড তারা এটা দেখে বুঝে, যেহেতু আমরা ভালো পাচ্ছি, আমরা এখান থেকে সাকসেসফুল হতে পাচ্ছি, সো আমরাও চাই যে আমাদের মতো যারা চাচ্ছে ওই অনলাইনটা ইউজ করে স্মার্ট একটা আর্নিং করতে, তারা যাতে করতে পারে। সো এই জন্য আমরা অনলাইনের মাধ্যমে আমাদের সবকিছু করি, যে কারণে আমরা অনলাইনে করি বিধায় আমরা কিন্তু এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ডে বিজনেসটা করতে পারছি। সো এটা অনেক মজার ব্যাপার। যদি এটা অনলাইন না হতো, এটা যদি অফলাইন বিজনেস হতো, তো আমরা আসলে এতটা মানে দ্রুত অগ্রসর হতে পারতাম না, এত দ্রুত সাকসেসফুল হতে পারতাম না। কারণ এখন যেহেতু আসলে বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের পরে আমরা দেখছি যে অনলাইনটা কতটা আমাদের লাইফের জন্য একটা মানে সুদূরপ্রসারী একটা বিষয় হয়ে গেছে, একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন কিন্তু আপনাকে যদি নোকিয়া 3300 হাতে দিয়ে বলা হয় যে আপনি চলেন, আপনি চলতে পারবেন না, ইম্পসিবল ব্যাপার। আমি রিজেক্ট করব, কারণ আমার পক্ষে এখন সম্ভব না। সো এখন এই আধুনিক যুগে প্রতিটা জিনিসকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, যখন যেই যুগ আমাদেরকে সেই রকমই চলতে হবে, তাই না? সো যেমন আগে যখন মানুষ ঘোড়ার গাড়িতে চড়ছে, এখন তো মানুষ গাড়ি নিয়ে চলে। হ্যাঁ, সো এই যে ডিফারেন্ট আমরা কিন্তু অ্যাকসেপ্ট করছি। তো কেন অনলাইনে যদি আপনার যেহেতু এখন অনলাইনে সবকিছু করা হয়, কেন আমাদের বিজনেস না? আমার এখানে যেমন অনলাইনে শুধু বিজনেস না, দেখেন পড়াশোনা থেকে শুরু করে ডাক্তার,
যে কোনো এখানে শপিং, এখানে তো শপিং তো এখন আমরা মোস্ট অফ দ্য পিপল দেখা যাচ্ছে যে যারা বিদেশে আছি, বাংলাদেশেও এখন হচ্ছে। সো সবকিছু যদি অনলাইন বেজ হয় তো কেন আমাদের এই বিজনেস না? সো আমরা মূলত আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে অনলাইনে প্রমোট করছি এবং অনলাইনের মাধ্যমে আমাদের এই বিজনেসটাকে প্রসার করছি, যাতে আমরা ইজিলি ঘরে বসে এবং যে যেখান থেকে ইচ্ছা বিজনেসটা রান করতে পারে। আর অনলাইনে করলে যে এটা মানে শুধু বিজনেস নর্মালি যে শুধু অনলাইন বিজনেস তা না, এটা কিন্তু মূলত অফলাইন বিজনেস 50 ইয়ার্স ধরে চলে আসছে। আমরা শুধু অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে এই বিজনেসটা রান করছি। এটা 50 ইয়ার্স ধরে অফলাইনে আছে এবং অনলাইনে এখন প্রায় 7-8 বছর ধরে বিজনেসটা রান করছে। তো এখানে সিম্পল যে আমরা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা মূলত মার্কেটিং করি বা অ্যাডভার্টাইজিংটা করি, এবং যারা বিজনেসটা করতে চায় তাদেরকে আমরা সম্পূর্ণ গাইড করি, সম্পূর্ণ তার বিজনেসটা সেট আপ করতে, তার বিজনেস পেজ থেকে শুরু করে তার ওয়েবসাইট বিল্ড আপ করা, এবং সে কিভাবে মার্কেটিং করবে এবং কিভাবে সে অ্যাডভার্টাইজিং করবে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, সব কিছুতে আমরা তাকে হেল্প করছি, মানে মেন্টরিং করছি। এটাই হচ্ছে যে আমাদের মূল বিজনেস। বাকি সবকিছু আরো পার্ট আছে, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছে তারা ওইটা করছে, যারা সফটওয়্যার গুলো নিয়ে কাজ করছে বা অটোমেশন সিস্টেমটা নিয়ে কাজ করছে তারা তাদের পার্টে কাজ করছে। বাট আমাদের পার্টটা হচ্ছে প্রথম এই পার্টটা, অ্যাডভার্টাইজিং করা, মার্কেটিং করা এবং মেন্টরিং করা। তো এটাই আর কি আমি মনে হয় চেষ্টা করেছি বলার। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে একবারে পুরো বিজনেসটার A to Z বলে দেওয়া ট্রাই করছেন। তো আবারও যদি একটু রিক্যাপ করি, অনেকে জিজ্ঞাসা করে আমাদের বিজনেসটা কি। আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের একটা নির্দিষ্ট বিজনেস প্ল্যাটফর্মকে প্রমোট করতেছি, যেটা টোটালি অটোমেশন দ্বারা রান হচ্ছে। আমাদের এখানে কোনো ডিরেক্ট সেলস নাই, ডিরেক্ট কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা লাগতেছে না, আমাদের ডিরেক্ট কোনো কি বলবো ইনভেন্টরি নিয়েও কাজ করা লাগতেছে না। অটোমেশনের থ্রুতে সবকিছু হচ্ছে। আমাদের কাজটা হচ্ছে প্রথম মার্কেটিং, সেকেন্ড হচ্ছে মেন্টরিং। তার মানে হচ্ছে বিজনেসে যখন নতুন বিজনেস পার্টনার আসতেছে আমাদের, তাদেরকে আমরা মেন্টরিং করি কিভাবে বিজনেসটা সাকসেসফুলি সেট আপ করতে হবে এবং রান করতে হবে। তো এই দুটোই হচ্ছে আমাদের বিজনেসের মানে মেইন কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি অ্যাকচুয়ালি বিজনেস এখন যারা নতুন আছে এবং যারা আসলে বিজনেসটা কি জানতে চায়, আশা করি তারা এই আপুর এই কনভারসেশনের দ্বারা তারা পুরো তাদের মনের কনফিউশনটা দূর করতে পারবে। আপু খুব সুন্দর করে বুঝায় বললো যে আমাদের বিজনেসটা কি আসলে। আমি চলে যেতে যাচ্ছি হচ্ছে জিনাতারা আপুর কাছে। আপু, আমি জানতে চাচ্ছিলাম যে কেউ যদি বিজনেসটা করতে চায় তাহলে তার এলিজিবিলিটিটা কি বা তার কি কি দরকার হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি অনেকেই বিজনেসটা করতে চায়, বাট দেখা যায় যে হি ইজ নট এলিজিবল, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার বিজনেস পলিসি। সো ফার্স্টে এটা আমরা মার্কেটিং করছি যে সেখানে যারা ইন্টারেস্টেড হচ্ছে তাদেরকে আমরা গাইড করছি, বাট ফার্স্ট অফ অল আমরাই আসলে চেক করে নিই যে মানে ওয়েদার হি ইজ এলিজিবল অর নট। তো ফার্স্ট আমরা যেটা চেক করি সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা যেহেতু 100% একটা লিগাল বিজনেস, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে বিজনেসটা করছি, রান করছি। সো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই বিজনেসটা করতে ইচ্ছুক তাকে 100% ওই দেশে, যেই দেশে সে এখন কারেন্টলি বসবাস করছে সেখানে তাকে লিগাল হতে হবে। এবং শুধু লিগাল হলে হবে না, ওই দেশের যে বিজনেস পলিসি সেই পলিসি অনুযায়ী তাকে হচ্ছে গিয়ে এলিজিবল হতে হবে। লাইক অনেক দেশে হচ্ছে স্টুডেন্ট যারা আছে তারা এলিজিবল না বিজনেসটা করার জন্য, তাদেরকে একটা স্পেসিফিক ভিসা তাদের থাকতে হয়। কিছু দেশে হচ্ছে গিয়ে আপনার লিগাল হলেও সেখানে আপনাকে হয়তো বা পিআর থাকতে হবে মাস্ট, শুধু আপনার ওয়ার্ক পারমিট থাকলেও হচ্ছে না। সো প্রত্যেকটা দেশে আমাদের বিজনেসটা যেহেতু প্রায় 25 কান্ট্রিতে রেজিস্টার্ড, সো ওই দেশগুলোর গভর্নমেন্ট পলিসি অনুযায়ী তাকে এলিজিবল হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড হচ্ছে তাকে মাস্ট বি তাকে হচ্ছে 18 প্লাস হতে হবে। 18 প্লাস হতে হবে, দেন সে হচ্ছে গিয়ে হি ইজ এলিজিবল। আর তৃতীয়ত হচ্ছে এই দুইটা হচ্ছে মাস্ট। এই দুটো যদি কারো থাকে দেন হি ক্যান ট্রাই যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে যে আমরা আমাদের বেসিক, আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবাল বিজনেস, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে গিয়ে ইংলিশ।
হ্যাঁ, এছাড়াও প্রায় 17টা দেশের ভাষাতে আমাদের বিজনেসের যে আমরা ট্রেনিং সাইটটা সেটা মানে সেটা ইউজ করা যায় আর কি 17 ল্যাঙ্গুয়েজে। বাট ফার্স্ট অফ অল হচ্ছে ইংলিশ। তো ইংলিশটা আসলে আমাকে একদম ইংলিশে IELTS 6 থাকতে হবে, মানে বিষয়টা ওরকম না। আমার বেসিক ইংলিশ জানলে হবে, যে আমি ইংলিশ পড়তে পারছি, আমি ইংলিশটা শুনলে সেখান থেকে আমি 60% আমি বুঝতে পারছি। সো এতটুকু যদি কারো নলেজ থাকে দেন সে এই বিজনেসটা করতে পারবে। আর বাকি তো আমরা মেন্টর যারা আছি আমরা তাদেরকে একদম 100% আমরা তাদেরকে হেল্প করছি। তৃতীয়ত হচ্ছে ধরেন আমাদের বিজনেসটা যেহেতু অটোমেশন সিস্টেমের এবং এটা টেকনোলজি ইউজ করে আমরা বিজনেসটা রান করি। সো কেউ যদি টেকনোলজির দিক থেকে একদমই পিছিয়ে থাকে, লাইক সে কখনো স্মার্টফোন ইউজ করেনি বা সে ল্যাপটপ কি জিনিসটা জানে না, তার পক্ষে কিছুটা ডিফিকাল্ট। বাট সে পারবে না এরকম কিছু না, মানুষ পারে না এরকম কিছু না। সে ট্রাই করলে হয়তো বা 2-3 মান্থসের মধ্যে সে এটাকে আয়ত্ত করে নিবে আমাদের হেল্পের মাধ্যমে, তারপর সে বিজনেসটা রান করতে পারবে। তো এগুলো হচ্ছে মানে খুবই যেটা কিনা মানুষ চাইলেই নিজের মধ্যে সে এটাকে আত্মস্থ করতে পারবে। আরেকটা বিষয় কি, আমাদের বিজনেসের যেটা আপু বললেন যে হচ্ছে ইয়ে করা যায়, কি বলে, আমাদের একটা সিস্টেম আছে সেকেন্ড স্টেপে, যেখানে তাকে হচ্ছে গিয়ে ভিডিও গুলো দেখতে হবে, যেখানে সে সবকিছু বিজনেসের যে পুরো মডিউলটা তার কাছে ওপেন হবে। তো সেখানে সে নিজেও নিজেকে যাচাই করতে পারবে। হ্যাঁ, যে এখানে যে ভিডিওগুলো বলা আছে যে বিজনেসের A to Z সে ওখানে জানবে বিজনেসের সিস্টেমটা কি। তো সেটা দেখার পরে যদি সে ওখান থেকে 30-40% না বুঝে, তাহলে সে নিজেই বুঝে নিবে যে এই বিজনেসটা আসলে সে করতে পারবে না। কারণ একটা মানুষকে তো একদম সে যদি কিছুই না বুঝে, তখন মানে তার আপটেকের ব্যাপারটা একটু বুঝতে হবে, যে সে কতটা মানে তাকে কোচেবল হতে হবে। হ্যাঁ, যে আমি তাকে শেখাবো, বাট তার শেখার ইয়ে কতটুকু, আপটেক কতটুকু, এটাও সে নিজে নিজেকে যাচাই করতে পারবে ওই জায়গাতে। হ্যাঁ, যে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যাদের মধ্যে আছে এবং এই ক্রাইটেরিয়া গুলো যারা ফুলফিল করতে পারবে, তারা এই বিজনেসটা ইজিলি রান করতে পারবে। আর আমরা তো আছি, ফুল কমিউনিটি আছে তাকে হেল্প করার জন্য। রাইট এটাই আর আপু, কি। অসংখ্য ধন্যবাদ। তো আমি যদি একটু রিক্যাপ করি আপুর কনভারসেশনটা, তাহলে ছিল হচ্ছে যে এলিজিবিলিটির মধ্যে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে 18 ইয়ার্স অথবা 18 ইয়ার্স ওল্ডার লাগবে, 18 বছর বা 18 বছরের বেশি। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি যে দেশে থাকেন না কেন, যেহেতু এটা গ্লোবাল বিজনেস, আপনি যে দেশে থাকেন না কেন আপনার প্রপার ডকুমেন্টেশন লাগবে। প্রপার ডকুমেন্টেশন বলতে আপনি ওখানে একটা বিজনেস দেওয়ার জন্য যেসব ডকুমেন্ট লাগে, ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, রাইট, সেই ডকুমেন্ট আপনার থাকা লাগবে। কানাডাতে যেমন আপনি যদি স্টুডেন্ট হন আপনি করতে পারবেন, আবার আমেরিকাতে যদি থাকেন আপনি স্টুডেন্ট যদি হন আপনি করতে পারবেন না যদি আপনার SSN না থাকে। এরকম এক একটা দেশে এক একটা নিয়ম আছে। আর পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই ইংলিশে কিছুটা মানে বলবো না যে একদম ইংলিশে 100% আপনি খুব ভালো লিসেনিং বা স্পিকিং এ, বাট দেন এগেইন আপনি যখন ইংলিশ শুনতেছেন আপনার একটু বোঝার ক্ষমতা থাকা লাগবে, যেহেতু আমাদের হোল বিজনেস কমিউনিটি এবং হোল বিজনেসটাই ইংলিশে করা। আর তারপর হচ্ছে যে টেক সেভি, মানে হচ্ছে যে আপনাকে যে একদম ফোন বা কম্পিউটার এক্সপার্ট হওয়া লাগবে মোটেই না, কিন্তু আপনি ফোন বা কম্পিউটার চালাতে পারেন এরকম যদি ক্যাপেবল হন তাহলে অবশ্যই বিজনেসটা আপনার জন্য সুইটেবল। আর লাস্ট নট দি লিস্ট, আপু বললো যে আমাদের বিজনেসের যে আরেকটা লাস্ট কি যেন বললেন আপু, আরেকটা জিনিস সেকেন্ড স্টেপে যে বিজনেসটাকে যে যখন এক্সপ্লোর করবে মডিউলটা। সেকেন্ড স্টেপ এক্সপ্লোর যখন করবেন তখন আসলে আপনি যদি ওই ইংলিশের ভিডিওগুলো যদি না বুঝেন বা বিজনেসের স্ট্রাকচার যদি না বুঝেন বা আপনি যদি কোচেবল না হন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আচ্ছা এটা আমার জন্য না, রাইট? সো তখন আপনি অবশ্যই ব্যাক করতে পারবেন। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। লাস্ট একটা ভাইয়া একটা কথা ছিল এখানে আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি এখনকার তো যুগটাই হলো মানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং স্মার্টফোনের যুগ। সো এখন স্মার্টফোন ইউজ করতে পারে না বা এই সিম্পল এই জিনিসগুলো জানে এটা কম মানুষই আছে। সো আর আমরা যারা ইমিগ্রেন্ট যারা বিদেশে আছি, ইংলিশটা কিন্তু বেসিক সবাই টুকটাক জানে। হ্যাঁ, সো আমরা যারা এই তো ইমিগ্রেন্ট তাদের জন্য আসলে আমার মনে হয় যে তারা ইচ্ছা করলে, চেষ্টা করলে এবং তাদের যদি মাইন্ডসেট পজিটিভ থাকে এবং ধৈর্য থাকে, তো দেন অবশ্যই বিজনেসটা করতে পারবে। আপু এই বিজনেসে সবসময় তিনটা জিনিস লাগে। প্রথমত হচ্ছে মাইন্ডসেট, সেকেন্ড হচ্ছে পজিটিভিটি, আরেকটা হচ্ছে প্রোডাক্টিভিটি।
জি। মাইন্ডসেট যদি থাকে সেক্ষেত্রে আপনি এরকম অপরচুনিটি আসলে কখনোই হারাতে চাইবেন না। মোটিভেশনটা যদি থাকে তাহলে আপনি সামনের দিকে আগায় যাবেন। আর প্রোডাক্টিভিটি হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন, এখন আপনি যদি বিজনেসের কাজ না করে বসে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালো করবেন না। রাইট? এটা সো এই সব ৩ টা জিনিস ক্ষেত্রেই এক্সাক্টলি। অবশ্যই। রাইট। সব এক্সাক্টলি হ্যাঁ। ক্ষেত্রেই এই ৩ টা জিনিস যেকোনো বিজনেসে খুবই কাজে দেয়। জি, থ্যাংক ইউ রাইট। আপু। ফরিদা ইয়াসমিন আপু, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আমরা বিজনেসে এতক্ষণ কথা বলতেছিলাম, আমাদের বিজনেসে জয়েন করার স্টেপ গুলা কি, কি? আমরা সবসময় বলি আমাদের বিজনেসে ৩ টা থেকে ৪ টা স্টেপ আছে। আপনি যদি সুন্দর করে বুঝায় বলতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমাদের এই বিজনেসে জয়েন করা ভেরি সিম্পল। প্রত্যেকটা বিজনেসের এক একটা সিস্টেম থাকে। তো আমাদের এটার সিস্টেম হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তো অনেকের মনে কোয়েশ্চেন থাকে এরকম স্টেপ কেন? কারণ প্রত্যেক এটা একটা সিস্টেম, এটা করে রেখেছে বিকজ আপনি সিস্টেম ওয়াইজ আপনাকে যেতে হবে। তো ফার্স্ট স্টেপে আমরা নরমালি কেউ যখন আমাদেরকে অ্যাডভার্টাইজ যেটা করি, আমরা অ্যাডভার্টাইজিং দেখে যখন কেউ আমাদের নক করেন তখন আমরা বলি যে আপনার ইমেইলটা দেন, অথবা কি করি আমরা আমাদের ওয়েবসাইটটা পাঠিয়ে দিই, ওনারা নিজেরা সাইন আপ করে নেন। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। কেউ যখন বিজনেসটা কি জানার জন্য ইমেইলটা সেন্ড করেন, ওইটাই হচ্ছে আমাদের বিজনেসের ফার্স্ট স্টেপ। ওইটা করলেই আপনার ফার্স্ট স্টেপ হয়ে গেল। তখন তার ইমেইলে একটা ওয়েবিনার যাবে, যে ওয়েবিনারে এই বিজনেসটার সম্পর্কে একটা এভারেজ ধারণা দেওয়া থাকে। যারা এই বিজনেসটা আমরা এখানে করছেন, যারা অলরেডি করছেন এবং সাকসেসফুল, তারা এই বিজনেসটা নিয়ে আলোচনা করেন, সেটাই। সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া, এই ফার্স্ট স্টেপ করে কারো যদি ভালো লাগে বিজনেসটা, উনি যদি আরো জানতে চান, বুঝতে চান বিজনেস পুরা মডেলটা এবং বিজনেসের সিস্টেমটা কিভাবে কাজ করে, যেহেতু এখানে অনেক কিছু কানেক্টেড আছে, এটা শুধু জাস্ট অনলাইন বিজনেস, জাস্ট সোশ্যাল মার্কেটিং তা কিন্তু না। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এখানে ড্রপ শিপিং আছে, এখানে ই কমার্স আছে, সবকিছু মিলিত একটা মডেল হচ্ছে আমাদের বিজনেসটা, যেটা প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি। আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং পার্টটা করছি এবং মেন্টরিংটা করছি, বাট বাদ বাকি সবকিছু কিন্তু এটার সাথে কানেক্টেড। এগুলো না থাকলে কিন্তু আমরা সেটা করতে পারতাম না, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে এটা হচ্ছে গিয়ে দেখার জন্য এবং বোঝার জন্য আমাদের সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে 149 পে করে সেকেন্ড স্টেপে যেতে হয়, যেটা 100% রিফান্ডেবল। এখানে ছোট ছোট 3 ঘন্টার কিছু ভিডিও থাকে যেখানে সবকিছু দেয়া আছে। এখানে প্রোডাক্ট কি আছে, এখানে সেল কিভাবে হয়, মানে ড্রপশিপিং এর কাজ কিভাবে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং কোন কোম্পানির সাথে কানেক্টেড, তারপর হচ্ছে এখানে ইনকাম কিভাবে জেনারেট হয়, এভরিথিং এ টু জেড, মানে মোটামুটি 80% ধারণা এই সেকেন্ড স্টেপে আছে। এই সেকেন্ড স্টেপটা দেখার পরে যদি কারো মনে হয় যে এই বিজনেসটা তার জন্য, তার যদি পছন্দ হয়, তখন সে বিজনেসটা নামতে পারে। অথবা যদি তার পছন্দ না হয়, আমরা সবাইকেই বলি আপনি আগে দেখেন, সেকেন্ড স্টেপ বোঝেন, জানেন। যদি আপনার মনে হয় যে ইটস নট ফর ইউ, এটা আপনার পছন্দ না, আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে ইট উইল বি নট ওয়ার্কেবল ফর ফিউচার, ফাইন, ইউ ক্যান টেক ব্যাক উইদিন 30 days। 30 days এর মধ্যে আপনি এটা ব্যাক নিয়ে যেতে পারবেন, 100% গ্যারান্টি, যেটার গ্যারান্টি আমরা নিজেরাও দিয়ে থাকি, রাইট? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ দেখার পরে যদি কারো মনে হয় যে না, যেটা আমার মনে হয়েছিল যে না, এটা আমার জন্য পারফেক্ট, আমি এরকম একটা খুঁজছিলাম, এরকম একটা কিছু কাজ খুঁজছিলাম আমি অনলাইনে করার জন্য, দেন হচ্ছে ভাইয়া থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমাদের বিজনেসে আসা, যেটা হচ্ছে পেপার ওয়ার্কস থেকে শুরু করে যা যা লাগে একটা অনলাইনে বিজনেস সেটিং করতে। এখানে মেন্টর আছেন, কোচ আছেন, ট্রেনিং সাইট আছে, এভরিথিং আছে, যা ফলো করে একজন এই বিজনেসে আসতে পারবেন, যেখানে এ টু জেড একজন মেন্টর হেল্প করেন তাকে এই বিজনেসটা অনলাইনে সেট আপ করে দিতে। যেহেতু এটা একটা নতুন সিস্টেম, এটা আসলেই নতুন একটা সিস্টেম, যেটা নর্মালি আমরা দেখি না। অ্যাফিলিয়েট মার্কেটিং হলে শুধু সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং হলে শুধু সেটা ড্রপ শিপিং, রাইট? যদি আপনি দেখা যায় অনলাইনে বিভিন্ন ধরনের, আমরা ফেসবুকে আছে যে কাপড়ের বিজনেস করি, জাস্ট মানে প্রোডাক্ট সেলিং বিজনেস, ওটা শুধুমাত্র প্রোডাক্ট সেলিং। বাট আমাদের বিজনেসটা হচ্ছে সবকিছু সম্মিলিত একটা প্যাকেজ, যেটাকে আমরা বলি। সো এই সম্মিলিত প্যাকেজটা কিন্তু জাস্ট নর্মালি কথা বলে বোঝানো ইটস নট পসিবল। আর কেউ এসেই ঠাস করে কিন্তু এটা করতে পারবে না, তার জন্য হেল্পিং হ্যান্ড লাগবে, যেটা মেন্টর আছেন, যেটা ফুল মানে সারা জীবনের জন্য একজন মেন্টর থাকবেন, সারা জীবনের জন্য কোচ থাকবেন। তারপর হচ্ছে আমাদের পুরো বাংলাদেশি বিগ যে একটা কমিউনিটি, আমরা যারা এখন অনেক মাশাআল্লাহ বিগ কমিউনিটি, অনেকে এটা করতেছি, তারা সবাই থাকবেন এখানে হেল্প করার জন্য, যে কোনো প্রবলেম হলে প্রবলেম সলভিং এ। সো এত বড় একটা কমিউনিটি, এত বড় একটা সবকিছু আছে এখানে, যেটা যিনি করতে চান তার সেট আপের জন্য পারফেক্ট হবে। কারণ যেহেতু এটা আমি তো বললাম একটু আগে, যেটা একটু নতুন সিস্টেম, এটা হচ্ছে ভাইয়া থার্ড স্টেপ। এটাই হচ্ছে, এন্ড দেন হচ্ছে যেটা বিজনেস রান করার জন্য যা যা লাগে, যেমন আমাদের অ্যাডভার্টাইজিং করা থেকে শুরু করে যা যা লাগে সবকিছু আমরা মেন্টর এবং কোচের সাহায্য নিয়ে আমরা রান করি, স্টার্ট করে দিই। কেউ যদি করতে চায় তো সেটা করতে পারে।
এটি হচ্ছে ভাইয়া 3 সিম্পল স্টেপস অফ আওয়ার বিজনেস। যদিও সিম্পল বাট ডিফিকাল্ট হয়তো শুনতে মনে হবে, যে আসবে তার কাছে মানে এই জন্যই তো বললাম এখানে মেন্টর আছে। ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই এখানে মেন্টর আছেন, এই জন্য এখানে কোচ আছেন, ট্রেনিং সাইড আছে, সবকিছু আছে। আর একটু আগে জিনাত আপু যেটা বললেন যে ইংলিশের ব্যাপারটা, এখন আসলে ভাইয়া টেকনোলজি অনেক এগিয়ে গেছে। কেউ যদি ইংলিশ নাও বোঝে তাও কোনো সমস্যা নাই, ট্রান্সলেটর আছে। আপনি চাইলে একটা ট্রান্সলেটর অ্যাপ ডাউনলোড করে আপনি পুরো ভিডিওটার ইংলিশটা বাংলা ট্রান্সলেশন নিচে লেখা উঠবে, বাংলা দেখে সেটা বুঝতে পারবেন। ভিডিওর সাথে সাথে যদি কেউ বাংলাটাও দেখে, তা আমার মনে হয় না যাদের ইংলিশে প্রবলেম আছে, যদি সমস্যা থাকতেই পারে, কম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু এই মানে ট্রান্সলেশন করে ইংলিশ বাংলাটা দেখলে তখন আর প্রবলেম হওয়ার কথা না। সো টেকনোলজিকে যেহেতু আমরা ইউজ করতেছি, আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রেও ইউজ করতেছি, আমার মনে হয় সবারই এটা করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিজনেসটা করার জন্য মাইন্ডসেটের পাশাপাশি নিজের শেখার ইচ্ছা থাকতে হবে, লার্নিং ইন্টারেস্ট থাকতে হবে ডেফিনেটলি। কারণ আমি করব কিন্তু আমি কিছু শিখবো না তাহলে হবে না। এখানে অনেক কিছু শেখার আছে এবং শিখতে হবে। ডেফিনেটলি আপনি যদি কিছু করতে চান, আপনার বিজনেসেও ভালো করতে চান, তখন আপনাকে কন্টিনিউ শিখার মধ্যে থাকতে হবে, এই শিখার ইন্টারেস্টটা ডেফিনেটলি থাকতে হবে। আমি আমার সবাইকে যারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি বলি, আপা শিখার ইচ্ছা আছে কিনা? যদি শিখার ইচ্ছা থাকে দেন ওয়েলকাম, দেন ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডাজন্ট ম্যাটার কি পারেন না, বাট আপনি যেটা চান আপনি সেটা করতে পারবেন যদি শুধুমাত্র আপনার শেখার ইচ্ছা থাকে। এবং সেটা অ্যাপ্লাইও করতে হবে। হ্যাঁ ডেফিনেটলি শিখার ইচ্ছা থাকবে, এবং শিখার ইচ্ছা থাকলে তো ডেফিনেটলি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ জি আপু, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝাই বললেন। আসলেই শেখার ইচ্ছা না থাকলে বিজনেসে গ্রো করা অনেক কঠিন, অনেক টাফ। অ্যাবসলিউটলি। আপু, আপনার কাছে আবার যেতে যাচ্ছি। আপনার কাছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে জয়েন তো আপনি করে ফেলছেন, বিজনেসটা সাকসেসফুলি রানও করতেছেন, তো আসলে কি দেখে আপনি বিজনেসটা শুরু করছেন? আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি দেখে শুরু করছেন? হ্যাঁ ভালো কোয়েশ্চেন করেছেন ভাইয়া। হ্যাঁ এটা প্রত্যেকেরই একটা ইয়ে থাকবে যে আমি কেন বিজনেসটা করব। আমার প্রথমেই রিজন ছিল যে যেহেতু আমি বাইরে গিয়ে কাজ করতে পারছিলাম না, আমার ঘরে থেকে কাজ করতে হবে। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি অনলাইনে কিছু একটা করব, বাট ঘরে থেকে করব। দ্যাটস ওয়াই আমি অনেক দিন ধরে, অনেক দিনও না অ্যাকচুয়ালি, অনেক বছর ধরে কিছু না কিছু ট্রাই করতেছিলাম। আমি ইউটিউবিং করেছি, আমি আপু, হ্যাঁ একটু অনলাইনে অনেক কিছু ট্রাই করেছি। জি সরি, ভাইয়া বলুন। আপনি বললেন যে আপনি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেন আপনি ইতালিতে আসছেন, তাহলে কেন এখানে কোনো মানে জব না করে আপনি কেন বিজনেসে জয়েন করলেন? আচ্ছা ভালো কোয়েশ্চেন করেছেন ভাইয়া। জবের জন্য যে ট্রাই করি নাই তা না, জবের জন্য আমি ট্রাই করেছি। বাট এখানে হচ্ছে আপনি যতই আমরা বাংলাদেশ থেকে হায়ার এডুকেশন নিয়ে আসি না কেন, এখানে যদি আবার এসে স্টাডি না করি, আর যেহেতু এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, ইটালিয়ান, এখানে কিন্তু ইটালিয়ান ছাড়া ইংলিশ চলে না। বাংলাদেশে তো চলেই না, ইংলিশও চলে না, তারা অ্যাকসেপ্ট করে না। আপনাকে ইটালিয়ান যথেষ্ট ভালো জানতে হবে একটা অড জব পাইতে গেলে। লাইক আপনি যদি হোটেলে একটা রিসেপশনিস্টের কাজও করতে চান, আপনাকে যথেষ্ট ভালো ইটালিয়ান জানতে হবে, তা না হলে আপনি সেটাও পারবেন না। আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে শেখা স্টার্ট করেছি এবং শিখেছিও, যতটুকু মানে প্রয়োজন ততটুকু শিখেছি। বাট আফটার দ্যাট আমার কাছে এই অড জব গুলা আই কান্ট অ্যাকসেপ্ট, আমি নিতে পারছিলাম না, সম্ভব হচ্ছিল না আমার পক্ষে নেয়া। তারপর হচ্ছে ভাইয়া আমাদের মেয়েদের আরেকটা ইয়ে থাকে যে আমাদের বেবি হওয়ার পরে যেটা প্রবলেম হয়, আমাদের বেবিকে রাখার কোথাও জায়গা থাকে না। আমি ফার্স্ট 1.5 ইয়ার আমি ল্যাঙ্গুয়েজ শিখেছি, জবের জন্য জবে ট্রাইও করেছি, জবও একটু একটু করেছি, বাট আমার ভালো লাগে না, কারণ আমি ওই অড জব গুলা নিতে পারছিলাম না। সত্যি কথা যেটা, অনেস্টলি যেটা আমার কাছে মনে হচ্ছিল না এগুলো আমার জন্য না, আমি পারবো না এগুলা। আর তারপর হচ্ছে আমার বেবি আসছে, বেবি আসার পরে তো বেবিকে রেখে কোথাও জব করা ইম্পসিবল, এখানে যেহেতু আমাদের কেউ নাই আর সেটা সম্ভব না। সো আমি দেখলাম যে না, আমাকে ঘরে বসেই কিছু একটা করতে হবে, যেহেতু আমি বাইরে গিয়ে কিছু করতে পারছি না। এন্ড দেন এই যে বললাম স্টাডি করে আসছি, এখন যদি সারা জীবন ঘরেই বসে থাকি আর ফ্যামিলি সংসার করি, এটা তো সবাই করে তাই না? এখন আমার যদি নিজের একটা আইডেন্টিটি না থাকে তাইলে কেমন লাগে? আমার প্রথম ডেফিনেটলি আমি আইডেন্টিটির জন্য খুঁজেছি যে আমাকে কিছু একটা করতে হবে, আমার নিজের একটা আইডেন্টিটি থাকতে হবে যে না আমি একটা কিছু করছি, তাই না? এটা একটা রিজন। তারপর হচ্ছে গিয়ে ওই যে কি বলছিলাম, হ্যাঁ আমার রিকোয়ারমেন্ট যেগুলো হচ্ছিল যে আমি কিছু একটা করব, আমার নিজের ইনকাম থাকবে, দেন আমি আমার চাহিদা মতো, যে আমাদের এখানে আপু ভাইয়া সত্যি কথা যেটা এক্সপেন্সিভ লাইফ, একজন যদি কেউ ইনকাম করেন তো আপনার জাস্ট আপনি হ্যাঁ থাকতে পারবেন, খাইতে পারবেন, নর্মাল যতটুকু জাস্ট যেটা বেসিক নিড যেটা সেটা আপনি ফিল আপ করতে পারবেন। এছাড়া যে আপনার যা নিড থাকবে সেটা কিন্তু ফিল আপ করা ভেরি ডিফিকাল্ট।
সো আরেকজনের যদি সাইড হ্যাসেল না থাকে বা আরেকজনের ইনকাম যদি না থাকে, মিনিমাম 2 জনের বলেন, তা না হলে কিন্তু আপনার ওই শখ আহ্লাদ বলেন বা ইচ্ছা বলেন, এগুলো কোনো কিছুই ফিল আপ করা পসিবল হয় না, সম্ভবই হয় না। দেখেন আমি ইতালিতে আসছি 7 বছরে আমি একবার দেশে বাংলাদেশে যাইতে পারছি, একবার লাস্ট ইয়ারের আগের ইয়ার আমি দেশে গেছি। কেন গেছি? এই যে এগুলার কারণে। একে হচ্ছে লকডাউনের জন্য একটু প্রবলেম হয়েছিল, আর তারপরে এটাও একটা রিজন ছিল, যাওয়া আসা ফুল ফ্যামিলি, অনেক টাইমিং এর ব্যাপার, এক্সপেন্সের ব্যাপার। সো সবকিছু মিলিয়ে তারপর আমার এই বিজনেসে, তারপর ওই তো বাবা ভাইয়া দেন হলো গিয়ে এই বিজনেসে কেন আসলাম, কারণ হচ্ছে আমি অনলাইনে অনেক কিছু ট্রাই করতেছিলাম, অনলাইনে জবের জন্য ট্রাই করেছি, অনলাইনে আপনি এই যে বললাম ইউটিউবিং এ স্টার্ট করেছি, তারপর ড্রপ শিপিং এ ট্রাই করেছি, বাট যে আফটার মানে দিন শেষে দেখেছিলাম যে এগুলার যে আপনার যে পরিমাণ শ্রম দিতে হয়, শ্রমের বিনিময়ে এগুলা থেকে যা আসে সেটা মানে অ্যাকসেপ্টেবল না, সোজা কথা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমি ইউটিউব মনিটাইজেশন পর্যন্ত করেছি, মনিটাইজেশনের পরে পরে দেখলাম যখন বাবারে এটা তো মিনিমাম 5-7 বছর এটার পেছনে আমাকে শ্রম দিতে হবে, দেন আমি কিছু আশা করতে পারবো না মান্থলি একটা মিনিমাম একটা কিছু আসবে, 100 200 300 ডলার 400 ডলার। এখন আমি 7 বছর 6 বছর একটা মানে একটা কাজের পিছনে শ্রম দিয়ে দেন আমি কিছু পাবো, এই আশায় তো বসে থাকলে আমাকে হবে না। সো এটা আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে নাই। ড্রপ শিপিং এ ট্রাই করেছি, অনলাইন জবের জন্য ট্রাই করেছি, অনেক কিছু ট্রাই করেছি। সো আমার মানে আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে নাই। আফটার দ্যাট যখন এই বিজনেসটা দেখলাম, এই বিজনেসের মডেলটা দেখলাম, সেকেন্ড স্টেপে যাওয়ার পরে যেহেতু দেখেছি 100% রিফান্ডেবল, সো ভাবলাম দেখি, আমি তো সবকিছু ট্রাই করতেছি, এটাও ট্রাই করি, দেখি এটাতে কি আছে, ভেতরে কি আছে, জানলে তো সমস্যা নাই যেহেতু রিফান্ডেবল। আর যদি রিফান্ডেবল মানে আমার সবার মনে ভয় থাকে না যে স্ক্যাম হতে পারে, সেটা আমার মনেও ভয় ছিল, স্ক্যাম হতে পারে, টাকাটা হয়তো চলেও যেতে পারে, তখন আমার ব্যথা ছিল যাক না $149 যাওয়ার পরেও তো আমি দেখতে পারবো যে আসলে কি আছে, এবার চেষ্টা করে দেখি। তো আমি দেখলাম, দেখার পর জাস্ট বিজনেস মডেলটা দেখার পরে সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমার আর মানে ডিসিশন নিতে কোনো হেজিটেশন ফিল করতে হয় নাই, মানে আমি আর 2 নাম্বার চিন্তাই করি না যে না আমি বিজনেসটা করব, যদিও আমি অনেক বাধা পেয়েছি, আমার হাজবেন্ড রাজিই হয় না টোটালি, বাট আফটার দ্যাট না আমি করবই। জান্নাত আপু সব জানেন, উনি আমার মেন্টর, তাই না আপু? আমি বিজনেসটা করবই করবো, এনি হাউ হু ক্যান প্রুভ। এই তো ভাইয়া আমার ইচ্ছা ছিল এবং অনেক অবস্টেকল ছিল, বাট আমার রিকোয়ারমেন্ট এই বিজনেসটা ফিল আপ করতে পারবে দেখে আমি এই বিজনেস ঢুকেছি, সম্ভাবনা আছে এবং সিকিউরিটি আছে, স্বচ্ছতা আছে, সবকিছু দেখার পরেই আমি রিসার্চও করেছি, আফটার দ্যাট এই বিজনেসে এসেছি ভাইয়া। তো ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি জিনাতার আপুর কাছে সেম প্রশ্নটা রাখবো। আপু, আপনি বাংলাদেশ আর্মিতে এত বছর জব করেছেন, তারপরে আপনি ভলান্টিয়ার রিটায়ার নিয়ে ইতালিতে চলে আসছেন। আপনি কেন ইতালিতে কোনো একটা ভালো সিকিউর জব না খুঁজে আপনি কেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ঘরে বসে এই বিজনেসটা করতেছেন এখন? থ্যাংক ইউ ভাইয়া, আমার খুব পছন্দের একটা কোয়েশ্চেন। কারণ আমার এই জার্নিটা মানে প্রায় 2 বছরের এই জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ আর্মি থেকে ভলান্টারি রিটায়ারমেন্টে আসার এই মানে ডিসিশনটা নেওয়াই আমার জন্য খুব কঠিন ছিল, বিশাল কঠিন। আমি জীবনে জব কুইট করব আমি তো স্বপ্নেও ভাবি নাই, আর ইতালি এসে সেটেল হয়ে যাব এটাও আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমার লাইফের কোনো প্ল্যানিং এর কোথাও এটা ছিল না। বাট আল্লাহর অশেষ রহমত, সামহাও আমি রিয়েলাইজ করেছি যে আমরা যেহেতু মুসলমান আমাদেরকে কোনো এক সময় মারা যেতে হবে, সেটা এনি টাইম হতে পারে। মানে প্যান্ডামিকের সময় আমি এটা খুব বেশি করে ফিল করেছি, যেহেতু ইতালির অবস্থা খুবই খারাপ ছিল, আমার হাজবেন্ড ইতালিতে ছিল, আমি বাংলাদেশে ছিলাম, আমার তখন বেবিটা হয়েছে মাত্র। আমি খুবই ইনসিকিউর ফিল করছিলাম, শুধু ইনসিকিউর না, আমি তখন বাংলাদেশে বসে বসে জাস্ট এটাই ভাবছিলাম যে আমি এখানে, আমার হাজবেন্ড ওখানে যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, আমি তাকে দেখতেও পারবো না। আমার যদি এখানে কিছু হয়ে যায় আমাকেও দেখতে পারবে না, আমি অ্যাকচুয়ালি কি করছি। প্লাস হচ্ছে যে আমি এখন যদি আমার কিছু হয়ে যায় আমি কি রেডি, মানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কি আমি রেডি? সো আমি নিজেকে কোয়েশ্চেন করে দেখেছি যে নো, আই এম নট রেডি। সো তখনই আসলে আমার এই রিয়েলাইজেশনটা আসা এবং আমি জব কুইট করার সিদ্ধান্ত নিয়েছি তখন। সো এটা সহজ ছিল না, প্রায় 2 বছরের মতন সময় লেগেছে আমার জব কুইট করতে ওখান থেকে, যেহেতু আমাদেরকে আসলে খুব ইজিলি ওখান থেকে ছাড়েও না। হ্যাঁ, সো আমি ওখান থেকে যখন কুইট করলাম, দেন আমি আসলে এখানে তো আমাকে আসতেই হবে, আদারওয়াইজ আমি তো আর বাংলাদেশে থাকবো না। তো এখানে আসার পরে আমি 2015 থেকে অ্যাকচুয়ালি আমি ইটালিতে আসা যাওয়া করি। হ্যাঁ, সো ইটালিয়ান কালচারটা মোটামুটি আমার একটু নলেজে ছিল। আর আমি জব কুইট করেছি, আমাকে একটা কিছু করতেই হবে, এরকমটা আমার মানে রিয়েলাইজেশন আসলো যে
হ্যাঁ আমাকে কিছু করতে হবে, কারণ আমার ফরিদাপু যেটা বললেন যে হ্যাঁ একজনের ইনকামে আপনি বেসিক নিডস গুলো আপনার ফুলফিল হবে, বাট এক্সট্রা কোনো কিছু আপনি করার চিন্তা করতে পারবেন না। সো আমার ব্যাক হোম বাংলাদেশে আমার বাবা মা আছে, আমার কোনো ভাই নাই, আর আমি ছোটবেলা থেকেই যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট মানে ফিনান্সিয়ালি আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, সো আমার ওই হ্যাবিটটা আছে আসলে যে আমি কারো কাছে ডিপেন্ডেন্ট হয়ে আমি ইয়ে করতে পারবো না। সো সেই সমস্ত কিছু মিলায়ে আমি চিন্তা করলাম যে না আমাকে কিছু করতে হবে, বাট কি করব? ফরিদাপু তো সবকিছু এক্সপ্লেন করলেন ইটালির যে অবস্থা। তো আমি আসলে এভাবে অনেক কিছু ট্রাই করি নাই, আমি সময়টাকে ওয়েস্ট করতে চাই নাই। আমি হচ্ছে জাস্ট রিসার্চ করেছি, যেহেতু আমার আগেই নলেজ ছিল। তো আমি দেখলাম যে হ্যাঁ এখানে আপনি বাংলাদেশ থেকে আমি যত বড় মেজর হয়ে আসি না কেন, এখানে এসে আপনাকে ইউ আর জিরো, স্টার্ট ফ্রম জিরো। এখানে অবশ্যই আমাকে একটা কোনো কিছুর উপরে, কোনো একটা সাবজেক্টের উপরে ডিপ্লোমা থাকতে হবে বা হচ্ছে একটা ডিগ্রি নিতে হবে, দেন আমি কোনো একটা একটু ভালো জবের আশা করতে পারি। বাট এবং ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ এটা শুধু ওয়ার্কেবল হলে হবে না, প্রফেশনাল লেভেলে যেতে হবে। সো এটা খুবই টাফ। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে এই বয়সে আয়ত্ত করাটাও খুব ডিফিকাল্ট। তো এগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাইরে জবে ট্রাই করতে যে এখন আমি একটা ডিগ্রির জন্য যাই, এখন আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাই, এগুলো আমার ওয়েস্ট অফ টাইম হবে। হ্যাঁ কারণ এগুলা থেকে কিছু পাওয়ার আশা আমাকে আরো 3-4 বছর আমাকে ওয়েট করতে হবে। সো এমন কি আছে যেটা আমাকে কি বলে মানে সাথে সাথে আমাকে রেজাল্ট দিবে। হ্যাঁ তো আমি ওইটা সার্চ করা শুরু করলাম। আমি ফ্রিল্যান্সিং নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। আর আরেকটা বিষয় কি, যেটা আমি বললাম, আমি আসলে চাইলেই বাহিরে যে জব করতে পারবো না, এটা আমাকে আমি আর আমি যেহেতু লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছি, তো আমার পক্ষে এটা পসিবল না যে কোনো জায়গায় যে জাস্ট জব করা। এবং আমার বাচ্চাকে রেখে যাওয়াটাও একটা বিরাট ইস্যু, কারণ ওর বয়স মাত্র 4 বছর। সো এই সমস্ত কিছু মিলাই হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটা ট্রাই করছিলাম যে এটা কিছু করা যায় কিনা। বাট ওরে বাবা, ওইটা দেখলাম যে ওইটাতে ক্যারিয়ার করতে গেলেও আমাকে প্রায় 4-5 বছর সময় দিতে হবে ওটার পেছনে, এবং ওইটার যে টাইমটা আপনাকে ফিক্সড টাইমে আপনাকে বসতে হবে কম্পিউটারের সামনে। এবং সেটা 1-2 ঘন্টার জন্য না, অনেকে 7-8 ঘন্টাও টানা কম্পিউটারের সামনে থাকে। হ্যাঁ যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ সেখানে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন, কিন্তু সেটাও আপনাকে নিজস্ব একটা স্কিল ডেভেলপমেন্টের পরে আপনি ওখান থেকে কিছু একটা পাওয়ার আশা করতে পারেন অনেকটা সময়ের পরে। তো এই সবকিছু ইয়ে করে আমি আসলে আমার আলহামদুলিল্লাহ আমাকে বেশি দিন ওয়েট করতে হয় নাই। আমি গত বছর 2022 এর এপ্রিলে এসেছি এখানে, দেন আমি কিন্তু ডিসেম্বরে আমি হচ্ছে গিয়ে বিজনেসটা সম্পর্কে আমি জানতে পেরেছি। হ্যাঁ এবং ওই যে আমি সার্চিং এ ছিলাম, তো আল্লাহ আমাকে দিয়েছেন সেটা। তো দেখার পরে যখন আমি দেখলাম যে না এটা তো অ্যাকচুয়ালি আমি যেরকম চাচ্ছি তার চাইতে অনেক বেশি কিছু এটার মধ্যে। হ্যাঁ আমি ভাবছিলাম যে না ঠিক আছে, যদি আমার এই যে কোনো সময় আমি যদি দেশে যেতে চাই, আমি বছর বছর দেশে যেতে পারবো, এরকম একটা ইনকাম যদি আমার থাকে আমার নিজস্ব। প্লাস হচ্ছে আরেকটা কথা বলি, আমি বাংলাদেশে থাকাকালীন আমরা একটা অফলাইনে বিজনেস করছিলাম, আমার হাজবেন্ড যেটা শুরু করেছিল। কারণ ওই যে আমি বললাম না আমার কখনো আসলে প্ল্যান ছিল যে আমি ইতালিতে সেটেল হবো, আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাবো বাংলাদেশে। হ্যাঁ ওইখানে একটা বিজনেস আমরা ডেভেলপ করতে চাচ্ছিলাম, বাট আমাদের জাস্ট বিজনেসটা শুরু করার পরপরই হচ্ছে আমাদের কোভিড চলে আসে। তো ওই কারণে আমার বিজনেসটা আসলে ওইভাবে ইয়ে হয়নি, বাট ওখান থেকে আমার একটা লার্নিং ছিল। হ্যাঁ যে ইনভেন্টরি, স্টকিং, প্রোডাক্ট বিজনেস, তারপরে হচ্ছে গিয়ে হিউজ ইনভেস্টমেন্ট, হিউজ হ্যাসেল, কর্মচারীদের সাথে তাদের সাথে ডিলিংস, তারপরে হচ্ছে গিয়ে নিজেকে 100% সময় দেওয়া, 24 আওয়ার্স ওইটা নিয়ে টেনশন করা, এই সমস্ত কিছু মিলে আমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ওখান থেকে আছে। সো এই জন্য না আমি এখানে আসার পরে কোনো বিজনেসের মানে এখানে ইতালিতে অনেকে বিজনেস করে বাংলাদেশিরা, দোকান দেয় বা ইয়ে করে, আমি ওইগুলোর মধ্যেও যাইনি। হ্যাঁ যে না আমি ওই হ্যাসেল নিতে পারবো না, এবং বিজনেসটা আমি যেহেতু ইতালিতে চলে আসছি আমার ওই বিজনেসটা আমাকে ওখানে অফ করে দিতে হয়েছে। হ্যাঁ আমি কিন্তু ওটা সাথে করে নিয়ে আসতে পারি নাই। বাট আমাদের বিজনেসের যে একটা বড় সুবিধা, আজকে আমি ইতালিতে আছি, কালকে যদি কোনো কারণে আমাকে বাংলাদেশে মানে ফিরতে হয় পার্মানেন্টলি, আমার বিজনেস আমার সাথে যাবে। আমার এটাকে বন্ধ করে দেওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো এই বিষয়টা আমি খুব মানে দেখেছি যে না এটা তো একটা অনেক বড় অপরচুনিটি। হ্যাঁ কারণ অলরেডি আমি মানে ভুক্তভোগী যে বিজনেস কোথাও এক জায়গায় দিলে ওখানেই থাকতে হবে, কোথাও আর মানে অন্য শহরেও শিফট হওয়ার ইয়ে নেই। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমি অলরেডি এটা থেকে আমি যে মানে সুবিধাটা পেয়েছি,
আমি কিন্তু অন্য একটা শহরে ছিলাম ইটালিতে আসার পরে। টোটালি মানে এখান থেকে রোম শহর থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ট্রেনে জার্নি সেই শহরে, আমি ওখানে ছিলাম। ওখান থেকে আমি বিজনেস শুরু করি। আমি রোম শহরে শিফট করি গত বছর মে জুন মাসে। তো আমার বিজনেস কিন্তু আমার সাথে এসেছে এবং আমার সেট আপ করা বিজনেস। তা আমি যদি ওখানে একটা বিজনেস খুলে বসতাম, আমি কি আদৌ কখনো কল্পনা করতে পারতাম যে আমি রোম শহরে শিফট করব? তো আমাদের বিজনেস ওনারদের মধ্যে কিন্তু এরকম অনেক আছেন যারা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশেও শিফট করেছেন, তাদের বিজনেস তাদের সাথে শিফট করেছে। হ্যাঁ, সো এগুলা অনেক। আচ্ছা দাঁড়াও, আসতেছি দাঁড়াও। তো এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর এই যে আমার দেখেন, আমার বাচ্চা, আমি এখানে বিজনেস করছি, আমার বাচ্চা আমার সাথে আছে, তো আমার টেনশন নাই। হ্যাঁ, যে কি হবে বা কোথায় রেখে যাব এই ধরনের কিছু নাই। তো আসলে আমার বিজনেস নিয়ে বলতে গেলে ভাইয়া সারাদিন বলতে পারবো, কারণ এটাকে আমি ওন করি। হ্যাঁ, আমি যখন আর্মিতে ছিলাম তখন আমি আমার আর্মিকে ওন করেছি, এবং আমি এখন আমার এই বিজনেস করছি, এটাকেও আমি ওন করি। যে এটা যে আমাকে কি দিচ্ছে, এটা আসলে যে যার যার পজিশন থেকে শুরু করেছে সেই বলতে পারবে যে সে কি পাচ্ছে। হ্যাঁ, তো এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। একটা কথা আপু, আপনি যেটা বলতেছেন যে বিজনেস আপনাকে কি দিচ্ছে, এটা রাতারাতি তো অবশ্যই আপনি পাচ্ছেন না। না অবশ্যই না, আপনি এখানে 1 বছর সময় দিচ্ছেন এবং এখন গিয়ে আপনি সেটার ফল পাচ্ছেন, রাইট? সো এক্স্যাক্টলি। কোনো বিজনেসই একই রকম, যে কোনো বিজনেস শুরু করার পর রাতারাতি কখনোই মানুষের পরিবর্তন আসে না। সময় দেওয়া লাগবে বিজনেসটা নিয়ে। ওই যে আপু যেটা বারবার বলতেছে, আমি আমার বিজনেসটাকে ওন করি, তার মানে আপু অবশ্যই তার বিজনেসটাকে অনেক ভালো মতো বুঝে এবং সে ভালো মতো করার ট্রাই করতেছে, যার জন্য আপু এত হ্যাপিলি বলতে পারতেছে যে এখন আমি আমার বিজনেসটা ওন করি এবং আমি কি পাচ্ছি সেটা আমিই জানি। থ্যাংক ইউ আপু, আপনার কাহিনী শুনলাম, খুবই ইন্সপায়ারিং ছিল। আপু জান্নাত আপুর কাছে আসতেছি। আপু সবাই বলতেছে যে সবারই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, ইটালিয়ান ভাষা। আপনি তো অনেক বছর ধরে ইতালিতে আছেন, আপনারও কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তার মানে? না ভাইয়া, আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ব্যারিয়ার নাই। কারণ আমি এখানে আসার পরে আমি এখানে পড়াশোনা করছি বিভিন্ন, প্রথমে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি, ল্যাঙ্গুয়েজের উপর যেহেতু ভাষা আগে শেখা লাগবে, তারপরে আমি অন্যান্য কাজে যেতে পারবো। সো দেন আমি যেহেতু এখানে পড়াশোনা করেছি এটা নিয়ে, সো ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ব্যারিয়ার নাই, আলহামদুলিল্লাহ। তারপরে আমি তো এখানে জবও করেছি। অ্যাকচুয়ালি আমি কেন বিজনেসে আসছি, তাহলে আপুরা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে, আমাদের ঘটনাগুলো অনেকটা সিমিলার, আপুর সাথেও যেমন জিনাত আপুর সাথেও মেলে, আবার ফরিদা আপুর সাথেও মেলে, ঠিক আছে? সো সবকিছু মানে আমরা মোটামুটি সেম। তো এই জন্য আসলে আমার এই বিজনেসে আসা কেন, যেহেতু আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, জবের ব্যাপারেও সমস্যা নাই, আমি যে ধরনের জব চাই সেটা করতে পারতাম, ঠিক আছে? বা আমার যেটা এক্সপেরিয়েন্স, আমি যে জবগুলো করে আসছি সেগুলো করতে পারতাম। কিন্তু এই যে টাইম এবং বাচ্চা, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার প্রধান কারণ ছিল আমার বাচ্চারা। কেন? কারণ হচ্ছে যে এখানে ওই যে আপু বলল না যে এখানে আসলে বাচ্চাদেরকে বাইরে ডে কেয়ারে রাখা বা কারোর কাছে রাখা এটা পসিবল না। আর আমি চাইও না তাদেরকে আসলে কারোর কাছে রাখতে। আমি চাই যে ওদের যে শৈশবটা, যে সময়টা আমার চোখের সামনে বড় হবে, আমি ওদেরকে সময় দেব। ওদের এই বেড়ে ওঠাটা আমি দেখব। ওরা আমাকে পাবে। ওরাও তো বাবা-মাকে মিস করবে। কারণ বাবাদের তো সাধারণত বাইরে যেয়ে কাজ করতেই হয়। সো বাবাও যদি কাজ করে, মাও যদি কাজ করে, তো ২ জনে যদি কাজ করে তাহলে বাচ্চারা কাকে পাবে? অন্যের কাছে মানুষ হবে। সো এটা আমার কাছে আসলে কখনোই পছন্দের ছিল না। যদিও আমার মা এখানে ছিল, সেই সময়টা আমি নিশ্চিন্তে ছিলাম এবং আমি তখন জব করেছি। বাট যখন আমার মা বাংলাদেশে রিটার্ন করে, যেহেতু ওখানে আমাদের আরো বাবা আছে আমার, তাদের বিজনেস আছে, তো তাকে ওখান থেকে সে সম্ভব না এখানে এই মুহূর্তে আসা, সেই মুহূর্তে আসা সম্ভব ছিল না। তো যে কারণে আমি যখন দেখলাম যে এখন আমার সম্ভব না, আমার বাচ্চাদেরকে আমাকে টেক কেয়ার করতে হবে, সো আমি জব কুইট করি। তো জব কুইট করার পরে আসলে ভাইয়া ভালোই লাগছিল। সত্য কথা যেটা, যেহেতু অনেক বছর প্রায় জব করেছি এখানে এবং বিভিন্ন জায়গায় করেছি। তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিল। আমি 18 তে জব লাস্ট করি আরকি, 18 পর্যন্ত। আ তারপর হচ্ছে কিছুদিন যাওয়ার পর আসলে আর ভালো লাগছিল না। যেহেতু আমিও বেশ ছোটবেলা থেকেই কিন্তু নিজে আর্নিং করছি। আমি বাংলাদেশে থাকতেও অনেক কিছু করছি। দেন ওখানেও কিন্তু আমি টুকটাক আর্নিং করতাম এবং এখানে আসার পরেও। সো নিজেই যে একটা আর্নিং করা, নিজের একটা কাজের মধ্যে ডুবে থাকা। সো এই জিনিসটা আমি অনেক মিস করছিলাম।
সো তারপর থেকে তো আমি খুঁজছিলাম যে আসলে আমি একটা কিছু করতে চাই। সো বাইরে যে করতে গেলে ওই যে নিয়ম একটা সিস্টেমের মধ্যে আমাকে চলতে হবে। দেখা যাচ্ছে ৮টা-৫টা জব করতে হবে। আবার এখানে হচ্ছে আমাদের কিছু, কিছু জব আছে যে শিফট অনুযায়ী করা লাগে। সো এইসব চিন্তা করে দেখলাম যে আমার পক্ষে বাইরে যেয়ে জব করা সম্ভব না। আর আমি যে টাইমটা চাচ্ছি সেই টাইমের জব মিলাও সম্ভব না। সো যে কারণে আমি আসলে খুঁজছিলাম যে আমি বাসা থেকে একটা কিছু করব। সো এইজন্য আমিও ঠিক ফরিদাপুর মধ্যে অনেক কিছু ট্রাই করছি। ফ্রিল্যান্স ট্রাই করছি, ইউটিউব ট্রাই করছি। দেন অনলাইনে টুকটাক কাজও করছি। বাট সেখানে আসলে সেভাবে ফলপ্রসূ কিছু হয়নি। আর ইউটিউব তো যখন বুঝলাম যে এখানে মনিটাইজেশন এর মাধ্যমে আর্নিং হবে, দেন এখানে একটা হালাল হারামের একটা কোশ্চেন থেকে যায়। সো যে কারণে আমি যখন বুঝলাম ওটা আমি সাথে, সাথে কুইট করলাম। সো ভাবলাম যেহেতু আল্লাহর জন্য যদি আমি কিছু ছেড়ে দিই অবশ্যই আল্লাহ তাআলা এর চাইতে বেটার কিছু আমাকে দেবেন। সো দেন তার ২-৩ মাস পরেই কিন্তু আমি এই বিজনেসটা পাই আরকি। এটা আমি দেখি যে একজন আপুর যখন আমি এড দেখলাম, সো আমার কাছে ভালো লাগলো এইজন্য যে আমি অনেকের এড দেখছি কিন্তু অন্যান্য দেশের মানুষের, ইটালিয়ানদের বা অন্য দেশের মানুষের। সো ওই যে মানে একটা কমিউনিকেশনের একটা গ্যাপ থাকবে। যতই আমরা যাই করি না কেন, আমাদের নিজের ভাষায় কমিউনিকেশন করা এটা একটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার এবং মানে নিজের মনের কথা খুলে বলা এটা কিন্তু অন্য দেশের মানুষের সঙ্গে সম্ভব না। সো আমি যখন দেখলাম আমার ১ম ছিল যে এটা যেহেতু বাঙালি সে, এটা হলো ১ম টার্গেট ছিল। দেন আমি ১ম কোয়েশ্চেনটাই ছিল আমার আপুর কাছে যে, "আপু এটা হালাল কিনা বিজনেসটা?" সো যখন আপু বলল যে, "হ্যাঁ আপু এটা হালাল।" দেন আমি কিন্তু আর কিছু দেখি নাই। এই ২ টা জিনিস আমার ১ম রিকোয়ারমেন্ট ছিল। যেহেতু এখানে একটা বাঙালি কমিউনিটি আছে। যদিও বিজনেসটা শুরু করছে বিদেশীরা এবং এটা বিদেশীরাই বেশি করতেছে। বাট আমরা যে কমিউনিটিটাতে করছি সেখানে তো বাঙালিরাই বেশি। তো যে কারণে আমি আর অন্য কিছু চিন্তা করিনি যেহেতু হালাল আর এখানে একটা কমিউনিটি আছে। আমার মেন্টর কিন্তু অনেক দূরে ইটালিতে না। সে কিন্তু কানাডায়। সো আমি এত দূর থেকেও তাকে ট্রাস্ট করছি এবং আমি বিজনেসে জয়েন করি। সো এটাই ছিল আসলে আমার অনেক কিছু বলার আছে। আপুরা তো বলেই দিচ্ছে তো আমি আর ডিটেইলস এ গেলাম না। যেহেতু আমাদের সময়টাও অনেক বেশি হয়ে যাচ্ছে। তো জি, মূলত আসলে আমি দেখছি যে এটা আর অবশ্যই বিজনেসের আরো অনেক কিছু বিষয় আছে। এটা সুবিধা বলে শেষ করা সম্ভব না। এটা আমি তো বিজনেসে ঢোকার পরে আরো বুঝলাম যে এটা সময়ের ফ্লেক্সিবিলিটি যেটা, এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমার ইচ্ছা মতো আমি করতে পারছি। আমার বাচ্চারা চোখের সামনে আছে। আমি আমার বিজনেসটা রান করতে পারছি। তারপরে যে জিনাত আপু যেগুলো বললেন যে আমার যেখানে ইচ্ছা আমি নিয়ে যেতে পারি। আরেকটা অবশ্যই ব্যাপার যে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করার ইচ্ছা ছিল। যেহেতু আমি বাইরে জব করে অভ্যস্ত আমি চাচ্ছিলাম যে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করব। যে যাতে আমি কে আমি কি সেটা আমি এখানে আর কি প্রকাশ করতে পারি। এটা আমার লাস্ট চান্স ছিল। যেহেতু আমি জব ছেড়ে দিছি তো এখান থেকে আমাকে কিছু একটা করতেই হবে। এটা আমার টার্গেট ছিল। সো এটা একটা ব্যাপার। আর তারপরে তো ধরেন হচ্ছে যে অবশ্যই ইনকাম বা আর্নিং এর বিষয়টা তো অবশ্যই আসে। এটা তো মাস্ট বি। কারণ বিজনেসটা করার ১ম সবারই উদ্দেশ্য যে একটা স্মার্ট একটা আর্নিং করা। কারণ আমরা যেহেতু বিদেশে থাকি অবশ্যই একজনের ইনকামে অনেক ডিফিকাল্ট। সেটা যেখানেই হোক, যে দেশেই হোক না কেন। সো আম এটা আমি চাচ্ছিলাম যেহেতু আমরা ধরেন এই যে আপুরা যেগুলা বলল আরকি যে আমি যদি একজনের ইনকামের উপরে আমরা ভরসা করে থাকি আমাদের হ্যাঁ, লাইফ চলে আমরা সারভাইভ করতে পারবো। সবকিছুই করতে পারবো। বাট এর চাইতে যদি আমি এক্সট্রা কিছু করতে চাই তখন কিন্তু পসিবল না। আমি চাইলেই বারবার বাংলাদেশে যেতে পারতাম না। আমি চাইলেই আমার ফ্যামিলিকে বা আমার কারো একটা গিফট দিতে মন চাইলেও আমাকে একটু চিন্তা করতে হবে, তাই না? বাট এই বিজনেসটা থেকে আমি এখন বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ এটা আমার বেস্ট ডিসিশন ছিল। যে আমি চাইলেই কিন্তু বাংলাদেশে এখন যখন ইচ্ছা যেতে পারবো। আমি চাইলেই আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারবো। আমার আত্মীয়স্বজনদেরকে গিফট করতে পারবো। সো এই যে একটা মজা এটা আসলে বিজনেসে না আসলে আসলে বুঝতাম না। আ তখন বুঝিনি এখন বুঝতে পারছি। তো যাই হোক আমি মনে করি যে আমার অনেক বড় একটা বেস্ট ডিসিশন ছিল আমার লাইফের। এটা যে এই বিজনেসে জয়েন করা। আমি ওই তো আপুর ইয়ে দেখে বাংলাদেশ দেখে এবং বাঙালি দেখে এবং আ হচ্ছে এটা হালাল বলে জাস্ট আল্লাহর নাম নিয়ে আমি বিজনেসটা শুরু করছি। যে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমাকে এই সামনে এনে দিছেন এবং অবশ্যই তার একটা প্ল্যান আছে। আ সো সেটাকে আমি বিলিভ করে এবং এখানে যখন আমি আ দেখি যে আপুরা বা অনেকে সাকসেস হচ্ছে আমাদের বাঙালিরা। সো তখন আমার আরো বেশি আগ্রহ জন্মায় যে না এখানে পসিবল অবশ্যই পসিবল। এত মানুষ যখন এখানে আছে আমাদের গ্রুপগুলা যেগুলোতে বিদেশিরাও আছে আমাদের যে ওয়ার্লড ওয়াইড যে গ্রুপটা। সো এত মানুষ সাকসেস হচ্ছে। তো অবশ্যই এখানে আমিও পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাসে এই সবকিছুই আরকি এগুলোর উপর ডিপেন্ড করে আমি শুরু করি। তো আলহামদুলিল্লাহ
এটা আমার বেস্ট ডিসিশন লাইফের মনে করি। থ্যাংক ইউ আপু। আসলে আমাদের সবারই মানে বিজনেসে জয়েন করার মানে কারণগুলো অলমোস্ট সিমিলার। জি। ফ্লেক্সিবিলিটি চাচ্ছি সবাই চাচ্ছিলাম যে ঘরে থেকে সাইড হ্যাসেল হিসেবে এই কোনো একটা আর্নিং করা অথবা হচ্ছে ফুল টাইম জবের পাশাপাশি কিছু একটা করা। আপনারা যেমন আপনাদের সন্তানদের সময় দিয়ে ঘরে বসে তাদের শৈশবটা তো বেড়ে ওঠা দেখতেছেন, পাশাপাশি ইনকামও করতে পারবেন। লাইক ফ্যামিলি হাউস হোল্ডে কিছু ইনকামও আপনি দিতে পারতেছেন, রাইট? তো দুইটা একসাথে করার জন্য আসলে বিজনেসটা শুরু করা। আমার আমার সিনারিও অলমোস্ট সিমিলার। আমার সিনারিও আমি যেহেতু জব করতেছি, আলহামদুলিল্লাহ একটা ভালো জব করতেছি। কিন্তু জব কতদিন করব? আর একটা সময় গিয়ে তো মানে জবের যে ইনকামটা আসতেছে এটা হয়তোবা ৫ বছর ১০ বছর পর একটু করে বাড়ে। কিন্তু আমাদের এখন কানাডাতে যে সিচুয়েশন সবকিছুর দাম যেভাবে বাড়তেছে বা ইনফ্লেশনের জন্য সবকিছু যেভাবে প্রাইস হাইক হচ্ছে, তো আল্টিমেটলি দেখা যাবে যে আজ থেকে ৫ বছর পরে আমার জবের যে সেলারি সেটা দিয়ে আমি হয়তোবা খুব ভালো মতো থাকতে পারবো না। রাইট? সো তার জন্য আসলে সাইড হাসেল বা এক্সট্রা একটা ইনকাম সোর্স যেটা হয়তোবা আমাকে ব্যাকআপ দিবে ওভার দি টাইম, সেই জন্যই শুরু করা। আর একটা ভালো জিনিস হচ্ছে আমাদের বিজনেসটা এমন না যে আজকে শুরু করছি ৫ বছর ১০ বছর পরে এটা বন্ধ হয়ে গেল। তার মানে আমার ইনকাম নাই। এরকম না। এটা একটা লাইফ টাইম একটা বিজনেস। নট অনলি আমি আমার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন তারা বিজনেসটা করতে পারবে। সো আমরা ট্রান্সফারেবল একটা বিজনেস করতেছি। প্লাস হচ্ছে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড এবং ফ্লেক্সিবল। আমি এটা সাথে করে কাঁধে করে আমি বাংলাদেশে নিয়ে যেতে পারতেছি। আমি চাইলে ভ্যাকেশনে গেলে সেখানেও নিয়ে যেতে পারতেছি। রাইট? এমন না যে ভ্যাকেশনে গেলাম আমার ইনকাম বন্ধ হয়ে গেল। মোটেই না। আমার বিজনেস অটোমেশনের মাধ্যমে রান হচ্ছে। আমার ইনকাম ঠিকই জেনারেট হচ্ছে। তো সবারই আসলে কারণ অলমোস্ট সিমিলার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। আপুরা আবারও ফরিদা আপু, জানাতুল আপু এবং জিনাদারা আপু অসংখ্য ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমাদের লাইভটা অলমোস্ট ৫০ মিনিটের মতো হয়ে গেছে অলরেডি। অনেক বড় লাইভ। যারা রিপ্লে দেখতেছেন অথবা যারা এখনো আমাদের সাথে আছেন, আমাদের সাথে এখনো প্রায় ২০-২৫ জনের মতো মানুষ দেখতেছে কন্টিনিউয়াসলি। অসংখ্য ধন্যবাদ। একটু বলে রাখি যে এই লাইভটা ছিল হচ্ছে আমাদের ইতালির ডিজিটাল বিজনেস ওনাররা প্রাউড এন্টারপ্রেনারদেরকে নিয়ে। নেক্সট আরেকটা লাইভে থাকবে হচ্ছে আমাদের আমেরিকার প্রাউড ডিজিটাল বিজনেস ওনাররা। তো সবাই সাথে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের যে কাউকে মেসেজ করতে পারেন। বিজনেস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আমরা সেম কমিউনিটি, আমরা সেম বিজনেস, আমরা সেম বিজনেস পার্টনার। সো অবশ্যই বিজনেসের কোনো প্রশ্ন থাকলে আমাদের যে কারোর কাছে আপনারা রিচ আউট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপুরো অসংখ্য ধন্যবাদ আপনাদের আবারও যে আমার ইনভাইটেশনে থ্যাংক আপনারা ইউ জয়েন ভাইয়া, করলেন। আপনাকেও থ্যাঙ্কস। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আজকের লাইভটা এই পর্যন্তই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।